ওসি করিমকে জবাব দিতে হবে কেন আমার জুলাইয়ের যুদ্ধটাকে গ্রেফতার করেছে, কেন ফ্যাসিস্ট বামপন্থীদের পক্ষ হয়ে মামলা নেওয়ার পয়তারা করছে। যদি ফ্যাসিস্টের পক্ষ হয়ে আবার কেউ নব্য ফ্যাসিস্টের সহযোগী হিসেবে প্রশাসনে আঙুল তুলে আমরা বলে দিতে চাই, আমরা সেই প্রশাসনকে মানব না, মানব না। আমরা বলে দিতে চাই, যদি কোতোয়ালি থানার ওসি, কোতোয়ালি থানার এসে, যদি কোতোয়ালি জোনের ডিসি অতি শীঘ্রই এসে আমার 2 জুলাই যোদ্ধা এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুলাইয়ের অন্যতম সমন্বয়ক আফসারকে মুক্তি না দেয় এবং জুলাইয়ের অন্যতম যোদ্ধা শ্রমিক সেলিমকে মুক্তি না দেয়, তাহলে আমরা এখানে রাজপথে অবস্থান করব। ওনাদের মুক্তি না দেওয়া পর্যন্ত, জুলাইয়ের সৈনিকদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সেই সাথে বলে দিতে চাই, কোন সমন্বয়ক ওসির সাথে বসে চাঁদার বাগনে আমাদের কাছে তথ্য আছে। কোন সমন্বয়ক চাঁদাবাজি করে, কোন সমন্বয়ক চাঁদাবাজি করে, কোন সমন্বয়ক প্রবাসীদেরকে তুলে এনে কোতোয়ালি থানায় এনে ওসির সাথে মিলেমিশে করে চাঁদার বাগনে, এই তথ্য আমাদের কাছে আছে। বলে দিতে চাই, জুলাইয়ের রাজপথে আমরা ছিলাম, জুলাইয়ের রাজপথে এই শ্রমিকেরা ছিল, জুলাইয়ের রাজপথের প্রথম সারির যোদ্ধা আফসাররা ছিল। তাদেরকে নিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, আমরা বলে দিচ্ছি, আমরা ওসি ডিসি চিনি না, আমরা চট্টগ্রাম অচল করে দিব, চট্টগ্রাম অচল করে দিব। বামপন্থীদের পক্ষে যদি কেউ সুস্পষ্ট অবস্থান নেয়, সে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। বামপন্থীদের পক্ষে যদি, ছাত্র ইউনিয়নের পক্ষে যদি, শাহবাগীদের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, আমরা ধরে নিব সে কোনো হাসিনার দোষর। সুতরাং হাসিনার দোষর ওসি হিসেবে থাকতে পারে না, হাসিনার দোষর ওসি হিসেবে থাকতে পারে না। এই কোতোয়ালি থানা যখন জুলাই অভ্যুত্থান পরবর্তী ফুরিয়ে দিয়েছিল ছাত্র জনতা, তখন আমরা কোতোয়ালি থানাকে রক্ষা করেছি, আমরা কোতোয়ালি থানাকে পাহারা দিয়েছি, আমরা কোতোয়ালি থানায় আসবাবপত্র কিনে দিয়েছি। সুতরাং কোতোয়ালি থানা যদি আমাদের চোখে আঙ্গুল রেখে কথা বলে, আমরাও তাদের চোখে আঙ্গুল রেখে কথা বলবো। স্পষ্ট কথা, অতি শীঘ্রই আমার 2 জুলাইয়ের যোদ্ধাকে অতি শীঘ্রই মুক্তি দিতে হবে।